আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে তোমাদের মাঝে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটা হলো অনুশীলনী 13.1 19 নম্বর অঙ্ক। এখন লক্ষ্য করো 19 নম্বর অঙ্কে আমাদের কি চাইছে সেটা আমরা লক্ষ্য করি। একটি সমান্তর দ্বারার প্রথম 12টি পদের সমষ্টি 144 হলে এবং প্রথম 20টি পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। মানে কি, তোমার এই দুইটি পদের সমষ্টি দেওয়া আছে। কত দেওয়া আছে? একটা হচ্ছে 144, একটা হচ্ছে আর একটা হচ্ছে 560। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের 6টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমাদের 6টি পদের সমষ্টি নির্ণয় করতে হলে আমাদের কি দরকার একটু লক্ষ্য করো। আমাদের দরকার প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করার। মানে এ সমান একটা মান বের করতে হবে, ডি সমান একটা মান বের করতে হবে। কারণ 6টি পদের সমষ্টি সমান কত বের করতে হবে? আমাদের দেওয়া আছে 12টি পদের সমষ্টি 144 এবং 20টি পদের সমষ্টি 560। তাহলে 6টি পদের সমষ্টি কত? এই জিনিসটা আমাদের বের করতে হবে না? এই জিনিসটা বের করতে হলে আমাদের যে জিনিসটা করণীয় সেই জিনিসটারও প্রথম 12টি পদের সমষ্টি আমাদের বের করতে হবে, ঠিক না? আসো আমরা 12টি পদের সমষ্টি বের করি। তো আমরা কি জানি? এখন আমরা এই 12টি পদের সমষ্টি বের করব। কি কয়টি পদের সমষ্টি বের করব? 12টি পদের সমষ্টি। 12টি পদের সমষ্টি আমরা কিভাবে বের করতে পারি? এস এন সমান, আগে আমরা সূত্রটা লিখি তাহলে তোমার সুবিধা হবে, না তুমি বুঝতে একটু তোমার কষ্ট হবে। n/2 2a প্লাস n-1 ইন্টু ডি সমান আমাদের 12টি পদের সমষ্টি চাইছে না? তাহলে আমাদের কি করতে হবে? n এর জায়গায় 12 লিখতে হবে। একদম সোজা একটা বিষয়। 12টি পদের, 20টি পদের, 22টি পদের সমষ্টি চাও, শুধু n এর জায়গায় আমরা যে কয়টি পদের সমষ্টি চাইবে আমরা শুধু n এর জায়গায় টপ বসাই দেবো। দেখো আমাদের কি বলছে, সমান চিহ্ন দিলাম, আমরা n এর জায়গায় বসাবো 12 আর নিচে তোমার 2, ঠিক আছে? তারপরে এই 2 ইন্টু এর এ প্লাস n বসবে না, এখানে কি বসবে? 12 বসবে। 12-1 ইন্টু ডি। 12টি পদের সমষ্টি সমান কত? লক্ষ্য করো 12টি পদের সমষ্টি সমান কত? 144 না? আমরা এই সমান 144 লিখবো। লেখো, সমস্যা কি, লিখো। তারপরে পরের লাইনে দেখো, এই 2 দিয়ে কি আমরা 12 ভাগ দিতে পারি? 2 দিয়ে কি আমরা 12কে ভাগ করতে পারি? হ্যাঁ পারি, অবশ্যই পারি। 2 12 ভিতরে কয়বার যায়? 6 বার যায়। আমরা লেখো 6 লেখো, 6 লিখলাম। তারপর ব্রেকেট দিলাম 2a প্লাস এর প্লাস, এই 12 থেকে 1 গেলে কত থাকে? 12 থেকে 1 গেলে কত থাকে? 12 - 1 সমান সমান 11। এই 11 সাথে কি হবে? এই ডি গুণাকার আছে না, ডি গুণ হবে। তো এখান থেকে যদি 12 থেকে 1 যায় থাকে কত আমাদের? 11 না? 11 কি হবে? ডি এর সাথে গুণ হবে। আমি চাইলে একটা লাইন বাড়াইয়ে দিতে পারতাম, কিন্তু আমাদের বোর্ডে জায়গায় হবে না, এই কারণে আমি লাইনটা সংক্ষেপ করে দিলাম। তাই 12 থেকে 1 গেলে কত থাকবে? 11। এই 11 হবে কি সাথে? এই ডি এর সাথে গুণ। এই ডি এর সাথে গুণ না? তাহলে গুণ করলে কি হবে? 11 ডি। 11 ডি সমান 144। এবার দেখো যেমন আছে, এই 2a প্লাস 11d সমান, আমরা কিন্তু 6টা লিখি নেই, 6টা আছে এই সমান চিহ্নের বামে গুণাকারে। সমান চিহ্নের বামে গুণাকার আছে না? এই সমান চিহ্নের ডানে যাবে না, তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। পক্ষান্তর করতেছি, সমান চিহ্নের বামে গুণ, সমান চিহ্নের ডানে গিয়ে ভাগ। ভাগ হবে কার সাথে? এই সংখ্যার সাথে ভাগ হবে। দেখো 144 ভাগ 6, এটা ভাগ দিলে কত হয়? 2a প্লাস 11d সমান কত হয়? 24 হয়। এইটা তুমি দাও সমীকরণ 1। ক্লিয়ার? এটা কি দাও সমীকরণ 1। এখন তুমি লক্ষ্য করো, আমরা বের করব 20টি পদের সমষ্টি। এই দেখো 20টি পদের সমষ্টি চাইছে কত আমাদের? 20টি পদের সমষ্টি 560 না? দেখো আমরা এখন বের করব 20টি পদের সমষ্টি। 20টি পদের সমষ্টি সমান কি? 20টি পদের সমষ্টি আমরা কিভাবে বের করব? n এর জায়গায় শুধু 20 বসাই দেবো, সূত্রটা আমরা ঠিক রাখবো। দেখো এই n না, n এর জায়গায় আমরা 20 দেবো, 20 ভাগ 2। ক্লিয়ার? তারপরে কি দেবো? সেকেন্ড ব্র্যাকেট দেবো, 2 এর 2 দেবো, এর a দেবো প্লাস n এর জায়গায় 20, এই n এর জায়গায় 20, ঠিক না? -1 ইন্টু ডি। এখন দেখো এই 20টি পদের সমষ্টি সমান কত? 560 না? এই 20টি পদের সমষ্টি সমান 560 না? সমান 560, কোনো ভেজাল নাই। তারপরে
এই 20 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 10 হবে, সমান 10 হবে না? তাহলে তারপরে ব্র্যাকেট এই 2a প্লাস এর প্লাস 20 থেকে 1 গেলে কত থাকে? 20 থেকে 1 গেলে কত থাকে? 19। এই 19 এর সাথে আমরা কি করবো? ডি গুণ করবো, তাহলে কি হবে? 19d হবে, 19d। ক্লিয়ার? তারপর একটা ব্র্যাকেট সমান 560। তারপরে দেখো যেমন আছে 2a প্লাস 190 মানে 19d, ব্র্যাকেট লাগবে না আমাদের, সমান 560। এখন তোমার মনে একটা প্রশ্ন, আমার 10 গেল কোথায়? আমরা কি 10 হারাইয়ে ফেলাইলাম? না, 10 আমাদের হারাইয়া যায় নাই। এখন আমরা 10কে কাজে লাগাবো। এর আগে করছিলাম কি আমরা, এই 6 সমান চিহ্নের বামে ছিল, ডানে নিছি, ভাগ হয়ে গেছে, কারণ 6 ছিল কি আকারে? গুণ আকারে। এখন দেখো এই তোমার 10 কি আকারে আছে? গুণ আকারে আছে। এই সমান চিহ্নের বামে আছে গুণ আকারে, এই সমান চিহ্ন ডানে যাবে না, সমান চিহ্ন ডানে যাবে না, এখন হয় ভাগ আকারে। ভাগ হবে কার সাথে? এর সাথে ভাগ হবে। দেখো আমার ভাগ দেবো 10, তাহলে কি হয়? সমান 2a প্লাস 19d সমান, দেখো 2a প্লাস 19d সমান কত হয়? এই 10কে আমরা, সরি 560কে আমরা 10 দ্বারা ভাগ দেবো, তাহলে কি হবে? আমাদের হবে 56। এইটা তোমার কি? সমীকরণ 2। মোটামুটি ক্লিয়ার? এটা কি তোমার সমীকরণ 2? এখন দেখো আমাদের সমীকরণ 1 এবং সমীকরণ 2, এই দুইটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে। কি রাখতে হবে? লক্ষ্য রাখতে হবে। তো আমি সুবিধার্থে সমীকরণ 1টা এখানে আমি উড়াই রাখি যাতে সুবিধা হয়। এই 2a প্লাস 11d সমান 24, সমীকরণ 1। তারপরে সমীকরণ 2 আছে কি আমাদের? 2a প্লাস 19d সমান 56, সমীকরণ 2। এগুলো কি তুমি একটা স্ক্রিনশট মারবা? মারলে মারো। তো দেখো এবার আমরা সমীকরণ 2টা আমাদের বোর্ডের পাশে লিখে রাখছি। এখন আমরা কি করব? এই 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা বিয়োগ করব। আমরা লিখবো যে এই 1 নং সমীকরণ বিয়োগ 2 নং। ঠিক আছে? তুমি বাংলা লিখো, আমার এত সময় নাই। তো দেখো আমরা কি করবো? এখন 1 নং সমীকরণ লিখবো নিচে, 2a প্লাস 11d সমান 24। ক্লিয়ার? তারপরে সমীকরণ কি আছে আমাদের? 2 নং সমীকরণ আছে 2a প্লাস 19d সমান 56। এইটা আমাদের কি করব? বিয়োগ করব না, আমরা বিয়োগ করি। বিয়োগ করে এখন বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে এই যে লাইনটা আছে না, নিচের লাইনটা, এই লাইনটা নিচে যেগুলো সাইন আছে না, সাইন সব পরিবর্তন হয়ে যাবে, একদম উল্টা। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ক্লিয়ার? আমাদের এই 2a আছে কি আকারে? প্লাস আকারে। বামে কিছু নাই, তার মানে কি? প্লাস। দেওয়া একটা মাইনাস, এটাকে মাইনাস বানিয়ে দিলাম। তারপরে 19 আছে কি আকারে? প্লাস আকারে। তাহলে আমরা কি করতে পারি? আমরা এটাকে মাইনাস করতে পারি। 56 কি আকারে আছে? এই 56 তোমার আছে প্লাস আকারে, বামে কোনো সাইন নেই, তার মানে কি? প্লাস। এখন আমরা কি করবো? প্লাসকে মাইনাস করে দেবো, যাতে বিয়োগ করি, মাইনাস। ঠিক আছে? এখন আমরা এইটাকে বিয়োগ করে দেখি কি হয়। তো দেখো আমরা বিয়োগটা কিভাবে করি। বিয়োগটা তোমার করতে হলে এই দেখো -2a প্লাস 2a আমরা কাটাকাটি করলাম, এই 2a টা মাইনাস আকারে আর এই 2a টা প্লাস আকারে, তাহলে -2a প্লাস 2a আমরা কাটাকাটি করতে পারি। তারপরে কি আছে? -19d এবং প্লাস 11d। এই দুইটা তুমি কিভাবে করবা? তুমি একটা ক্যালকুলেটর হাতে নেবা। এখানে কি -19d না, তুমি লেখো -19। ঠিক আছে? তারপর কি দেবা? প্লাস 11d, প্লাস 11d দেওয়া লাগবে না, সমান কত আসে? -8 না, তুমি লেখো -8, -8। তারপরে সমান চিহ্ন না, এই সমান চিহ্ন লেখো, -8d হবে। এই যে d আছে না, d এর d থাকবে, 8d সমান। তারপরে দেখো আমাদের -56 না, লেখো -56, ক্যালকুলেটর লিখবো -56 যোগ 24 সমান কত আসে? 32 না, তুমি লেখো এই জায়গায় 32, এই 32 লিখলাম না। এখন দেখো আমরা কি করতে পারি? যে তোমার এই d সমান 32 32 ভাগ -8। ঠিক আছে? ভাগ -8। এখন তোমার মনে প্রশ্ন, আমার 8 কেন এখানে ভাগ আকারে আসলো? তুমি লক্ষ্য করো, এই 8d, এই d এর সাথে 8 কি আকারে আছে? গুণ আকারে আছে। সমান চিহ্নের বামে যদি গুণ আকারে থাকে এবং সমান চিহ্ন ডানে যদি নেই পক্ষান্তর করে, তাহলে ভাগ হবে। কি হবে? ভাগ হবে। দেখো
সমান চিহ্ন বামে গুণাকার ছিল 8, ঠিক আছে না, -8 গুণাকার ছিল না, এখন আমার সমান চিহ্ন ডানে নিচে কি হবে, ভাগাকার হবে। ভাগ হবে কার সাথে, এই 32 এর সাথে ভাগ হবে। বারবার তোমার একটা নিয়ম করেছি না, পিসির অঙ্ক যদি তুমি পারো এইটাও তুমি পারবা। তাহলে দেখো এই ডি সমান আমরা একদম সোজা লিখবো 32 লিখবো, ভাগ -8 সমান -4 আসে, তুমি -4 দাও, ডি সমান -4। কিভাবে -4 হলো, তুমি ক্যালকুলেটর লিখবা যে 32 ভাগ -8 সমান চাপ দেবা, তারপরে -4 আসবে না, তুমি -4 বসাই দাও, আর কিছু লাগবে না। এখন আমরা করবো কি, এই ডি এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো, হয় সমীকরণ 1 এ বসাবো, না সমীকরণ 2 এ বসাবো, ক্লিয়ার? তো দেখো আমরা ডি এর মান পেয়েছি কত, 4। এখন আমরা কি করব, এই ডি এর মানটা যে কোনো একটা সমীকরণে আমরা বসাইলে আমরা এর মান পাবো, তখন আমাদের কি হবে, ডি এর মান হবে এবং এর মান হবে, তখন আমরা 6টি পদের সমষ্টি বের করতে পারবো। দেখো আমরা কি লিখবো, ডি এর মান 2 নং সমীকরণে বসাই, ডি এর মান 2 নং সমীকরণে বসাই। দেখো 2 নং সমীকরণটা আমাদের কি বলছে, 2 নং সমীকরণ আমাদের বলছে কি বলছে, লক্ষ্য করো, 2a প্লাস 19d সমান 56, ক্লিয়ার? তারপরে দেখো 2a প্লাস 19, তারপরে ডি আছে কি আকারে, গুণ আকারে না, এই গুণ, আর ডি এর মান কত আমাদের 4, ডি এর মান কত আমাদের 4, এই ডি এর মান কত 4 সমান 56। তারপরে লক্ষ্য করো 2a প্লাস 19 এর সাথে যদি আমরা 4 গুণ করি কত হবে, 19 গুণ 4 সমান 76 সমান তোমার 56, ঠিক না, ক্লিয়ার? তারপরে দেখো 2a লিখছি না, এখন আমরা এই লাইনটার আগে লিখবো সমান 56। এখন আমাদের এই জিনিসটা ছিল সমান চিহ্ন বামে 76 প্লাস আকারে, এখন সমান চিহ্ন ডানে যাবে, তাহলে কি হবে, প্লাস আছে না, মাইনাস হয়ে যাবে, দেখো তুমি মাইনাস দাও 76, তারপরে সমান 2a সমান কি হবে, তুমি এটা বিয়োগটা কিভাবে করবা, ঋণাত্মক সংখ্যা না, দেখো আমি দেই, ঋণাত্মক সংখ্যাটা বড় না, তোমার একটা ঋণাত্মক সংখ্যা আগে দেওয়াই লাগবে, ঠিক না? তারপর তুমি দেখো এই 56 তোমার আমি দেখাই, 56 মাইনাস তুমি 76 দাও, যেটা আসবে না তুমি ওইটা লিখবা, -20 আসছে, তুমি 20 লেখো, তুমি মাইনাস এই 20 লেখো। তারপরে কি আছে তোমার, এখন দেখো তুমি এখন দেখো, ফলো করো যে আমরা কি করতে পারি, এ রাখতে পারি এবং সমান চিহ্ন, তারপরে কি হবে আমাদের -20 ভাগ 2, এ সমান -10, ক্লিয়ার? অঙ্কটা তুমি বুঝতে পারছো, -10 কিভাবে আছে, দেখো এই 2 আছে কি আকারে, সমান চিহ্ন বামে গুণাকার আছে না, এখন আমার সমান চিহ্ন ডানে নিচে কি হয়েছে, ভাগাকার হয়েছে, ভাগটা কার সাথে হয়েছে, ভাগটা তোমার 20 এর সাথে ভাগ হয়েছে, ক্লিয়ার না? এখন এর মান কত পাইছি আমরা, এর মান -10। এখন দেখো তুমি অঙ্কটা আমি এখানে করি, এখন আমাদের কি হবে, 6টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এখন আমাদের ডি এর মান আছে এবং এর মান আছে, এখন তো আমরা 500টি পদের সমষ্টিও বের করতে পারবো। আমাদের মাত্র 10টি পদের বা 6টি পদের সমষ্টি কেন বের করতে বললো, আচ্ছা আমরা 6টি পদের সমষ্টি বের করি, 6টি পদের সমষ্টি আমি একটু লেখি, তুমি একটু কষ্ট করে বোঝো। 6টি পদের সমষ্টি কি করব, সূত্র কি জানি আমরা, এস এন সমান n/2, 2a প্লাস n-1 ইন্টু ডি। তারপর দেখো এই n এর জায়গায় কি বসবে, 6 বসবে, 6টি পদে চাইছে না সমষ্টি, 2a2, এই 2a2 ইন্টু এর মান কত আমাদের -10, একটা গুণ চিহ্ন দেই, তারপরে n এর জায়গায় 6 বসবে, -1 এর অন, ডি এর মান কত আমাদের 4, তারপরে দেখো 6/2, সরি আমরা এটা ভাগ দিয়ে দিই, এই 2 6 এর ভিতরে কয়বার যায়, 3 বার যায়, 3 দুগুণে 6। তারপরে আমরা কিভাবে করতে পারি, একটা ব্র্যাকেট চিহ্ন দেই, কি দেবা, তুমি এইটার গুণ করবা, 2 দিয়ে -10 এর গুণ করবা, তুমি লিখবা 2 গুণ -10 সমান -20, তারপরে কি হয় তোমার 6 থেকে 1 গেলে কত থাকে, 5, ওই 5 এর গুণ করবা কত দিয়ে, 4 দিয়ে গুণ করবা, এই দেখো 6 থেকে যদি 1 থাকে কত আমাদের 5, এই 5 গুণ হবে 4 এর সাথে, তাই 4 × 5 = 20, তো +20 কি হবে তোমার, +20, বিষয়টা কি তুমি বুঝছো? দেখো এইটা কি, ডিটা কি আকার আছে, প্লাস না, আর এটা কি আছে প্লাস, প্লাসে প্লাস
আর তোমার 4 পাঁচে 20, 20। ক্লিয়ার? এখন তুমি দেখো এই 3 গুণ এখানে 0, এখানে কি হয়, দুইটা বিয়োগ করলে কি হয়, 0 হয়, প্লাস আর মাইনাসে কাটাকাটি, +20 এবং -20 কাটাকাটি, তাহলে কি এখন 0 দিয়ে 3 গুণ করলে কি হবে, একটা বড় শূন্য হবে। বিষয়টা একদম বুঝতে পারছো? অ্যান্সার তোমার এটাই, 6টি পদে সমষ্টি তোমার 0। একদম ক্লিয়ার?